হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে নার্সারিতে। তো চলো, আমি এখন যেখানে রয়েছি সেখানে কোথায় নার্সারি আছে জানি না, এক জায়গা থেকে অ্যাড্রেস পেলাম, বাবাও বললো। তো চলো যাচ্ছি ওখানে, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। কারণ ছাদটা দেখলাম খুবই ফাঁকা ফাঁকা লাগছে, তো একটু ফুল দিয়ে সাজালে খুব ভালো লাগবে। তো চলো যাচ্ছি, তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। বেরিয়ে পড়েছি। আমার বাড়ির থেকে খুব একটা দূরে না, অ্যাড্রেসটা যেরকম পেলাম 5 থেকে 7 মিনিট। তো চলে এসেছি নার্সারিতে। নার্সারির ভেতরে এখন আমরা ঢুকেও পড়েছি। তো ঢুকেই সামনে দেখতে পেলাম নারকেল গাছ রয়েছে। তো চলো দেখি এখানে কে রয়েছে, কথা বলি। জাস্ট ওয়াও, কি অপূর্ব লাগছে, সেই লাগছে। প্রতিটা গোলাপ এত সুন্দর লাগছে, তাই গাছগুলোর কাছে আর না গিয়ে আমি থাকতে পারলাম না। তাই নিজেকে এই গোলাপগুলোর সাথে একটু ফ্রেম বন্দি করে নিলাম। তো চলো দেখি, এখানে আরও অনেক রকমেরই গাছ আছে। আমি তো সব গাছের নাম জানি না। একটা কাকিমা দেখাচ্ছিল সব গাছগুলো কোনটা কি নাম সবই বলছিল। কাকিমাটা খুব ভালো ছিল, ভালো করে একদম বুঝিয়ে দিচ্ছিল, যেহেতু ফার্স্ট টাইম আমি কিনতে গেছি, সেরকম করে বুঝিও না। তো যাই হোক, চলো সামনের দিকে যাই, দেখি আরও কী কী গাছ রয়েছে, কী কী নেওয়া যায়। কি অসম্ভব সুন্দর লাগছে। মোটামুটি আমাদের গাছ নেওয়া কমপ্লিট। আসার পথে এইটা চোখে পড়লো। এটা আমি জিজ্ঞেস করলাম কি অরেঞ্জ? তো কাকিমাটা তখন বলল না, এটা হচ্ছে চাইনিজ মৌসাম্বি। এই যে নিয়ে নিয়েছি ব্যাগ ভর্তি করে ফুল। তো চলো বাড়ি যাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে তোমাদের সাথে। 1,000 years later. গুড মর্নিং ফ্রেন্ডস, অনেকটাই সকাল সকাল আজকে উঠেছি। তো যাই হোক, আমি তো এত সকালে খুব একটা ঘুম থেকে উঠি না। তো ভাবলাম যখন উঠেই পড়েছি, তো একটুকুনি যাওয়া যাক গ্রাম সাইডে। আমার গ্রাম দেখতে ভালোই লাগে। এই শীতের সকালে চাষের জমি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দূরটা পুরো কুয়াশা, আর হালকা কিন্তু সূর্যটাও উঠে পড়েছে। তো আমরা যাচ্ছি এখন গ্রামের পথ ধরে। এখানে এত সুন্দর একটা সর্ষে ক্ষেত পেয়েছি, আমি না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। তো কিছু রিলসও বানিয়ে নিয়েছি, আর একটু ফটোও তুলে নিয়েছি। তারপর তো আমরা যাচ্ছিলাম একটু গঙ্গার ঘাটের দিকে, আর গঙ্গার ঘাটের দিকে যাওয়ার পাশেই দুদিকেই চোখে পড়লো এরকম বড় বড় নৌকা। তো এখানে যে সকল মানুষ রয়েছে তাদের পেশাই হচ্ছে নৌকা বানানো, যেগুলো আমরা নৌকা করে গঙ্গার এপার ওপার হই বা মাছ আনে, সেই জাতীয় নৌকা দেখছি এরা এখানে বানাচ্ছে। এটাই এদের পেশা। তো যাই হোক, আমাদের গঙ্গার জল নেওয়ার দরকার ছিল, নেওয়া হয়ে গেছে। মাটিও নিয়ে নিয়েছি, অনেকটা সকালে বেরিয়েছি, খেয়েও বেরোয়নি, তাই বাড়িতে এসে আগে বসেছি খাওয়ার নিয়ে। বাচ্চারা দাঁড়িয়েছে, দেখে ছোট বাচ্চারা দেখছি।
মোটামুটি পিঠার সব জোগাড় আমাদের করা হয়ে গেছে, কেন আজ বাদে কালই পিঠা। তো যাই হোক, এদিকে বসেছি টবগুলো কালকে যেহেতু আনা হয়েছে, লাগানো হয়নি রাতের বেলা, তো আজকেই গোবর দিয়ে একদম ভালো করে গঙ্গার মাটি দিয়ে গাছগুলোকে লাগাবো টবে। তো চলো কীরকম কি লাগাচ্ছি গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তারপর লাস্টে আমি একবার দেখিয়ে দেবো সাজানোর পর কেমন লাগছে। কেরম লাগিয়েছি তোমাদেরকে একবার দেখাই। এই দেখো সামনেটা সাজিয়ে রেখেছি, এই যে এটা জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। নতুন ব্লগটা তো এই অবধি রাখলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, নেক্সট দিন রয়েছে পিঠা, একবারে দেখা হচ্ছে যখন পিঠা করবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো ততক্ষণের জন্য টাটা।